হঠাৎ করে যদি পিঠে খেতে ইচ্ছে করে, একদম অল্প সময়ে মাত্র 10 মিনিটে খুব সহজে আপনারা এই কাগজ পিঠেটা বানিয়ে নিতে পারবেন। খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল দেবীস ঘরকন্যা উইথ রেসিপির একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই পিঠেটা যেমন অল্প সময়ে তৈরি হয়ে যায়, তেমনি খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। ভিতরটা দেখুন একদম পুড়ে ভর্তি থাকে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য প্রথমেই আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দেখুন দিয়ে দিচ্ছি নারকোল কোড়া। এখানে আমি একটা গোটা নারকোল নিয়েছি। সমস্ত নারকোল কোড়াটাকে দিয়ে দিচ্ছি দেখুন গুড়। এখানে আমি পাটালি গুড় নিয়েছি, খেজুরের পাটালি গুড়। এটা দিলে পুরটা খেতে বেশি সুন্দর হয়। তবে যদি মনে করেন যে পাটালি গুড় নেই, সেক্ষেত্রে আপনারা আখের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে অল্প কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এটাকে তৈরি করতে হবে। হাইতে করে দিলে অনেক সময় কি হয়, পুরটা তলা দিয়ে ধরে যায়, তখন একটা বাজে স্মেল বেরোয়, খেতেও ভালো লাগে না। তাই এই পুরটা রেডি করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঠিক এইভাবে সমানে নাড়তে নাড়তে তৈরি করতে হবে। এই পুরে কিন্তু যেরকম আমরা নারকোল নাড়ু বানাই, সেই রকম চিটের প্রয়োজন হয় না। অল্প কিছুক্ষণ তৈরি করে নিলেই হয়। দেখুন তৈরি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখানে দেখুন একটা বাটিতে আমি কাল রাতেই গোবিন্দভোগ চাল 1 কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 4 থেকে 6 ঘন্টা ভেজালেও চলবে। দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এই রেসিপিতে গোবিন্দভোগ চাল নেওয়ার চেষ্টা করবেন। গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ থাকে, এই পিঠেতে খেতে ভালো লাগে। যদি মনে হয় যে গোবিন্দভোগ চাল নেই, সেক্ষেত্রে আতপ চালও নিতে পারেন। সমস্ত চালগুলোকেই দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট করে নেব। এখানে দেখুন পেস্টটা করে নিয়েছি। এর ঘনত্বটা ঠিক এই রকম হতে হবে। একদম যেন পাতলা না হয়ে যায়, আবার একদম যেন ঘন না থাকে। এখানে দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে অল্প একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটা পরিষ্কার সাদা সুতির কাপড় দিয়ে মুছে নেব। মুছে নিয়ে এখানে দেখুন ব্রাশে করে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। ব্রাশ কিন্তু এখন আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। ঠিক এইভাবে ব্রাশে করে করে নিয়ে দিতে হবে। এই পিঠেটাতে এক ফোঁটাও কিন্তু তেলের প্রয়োজন হয় না। দেখুন এইভাবে আমি দিয়ে নিচ্ছি। ঠিক যেমন যোগ চিহ্ন হয় সেইভাবে তৈরি করে নেব। লম্বা করে দিয়ে তারপরে সাইড থেকে এইভাবে দিয়ে নেব। দুটো সাইডেই ঠিক একই রকমভাবে ব্রাশ করে নিতে হবে। একদম পাতলা হয় পিঠেটা। আর আপনারা দেখতে পাবেন যে কত সহজে এটা উঠে চলে আসে। মাত্র 10 মিনিটেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম মাঝখানে একটু নারকোলের পুর। দিয়ে দেখুন দুটো সাইড দিয়ে ভাঁজ করে চারদিকটাকে ঠিক এইভাবে তৈরি করে নিলেই হয়ে যাবে। আমি আপনাদের আরও করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারবেন যে এটা কত সহজভাবে তৈরি হয়ে যায়। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে রাখলেই 2 থেকে 3 মিনিটের মতো রাখলেই দেখবেন সুন্দরভাবে এটা উঠে চলে আসছে। আর কত সহজেই এটা তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পিঠেকেই দেখুন আমি একই রকমভাবে তৈরি করে নেব। তাওয়াটা যখন গরম হবে তখন একটু করে জল দিয়ে সাদা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে এগুলোকে দিয়ে নেব ব্রাশের সাহায্যে। দিয়ে ভাঁজ করে এইভাবে ঠিক মুড়ে দেব, তাহলেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এটা খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। যতক্ষণ না আপনারা নিজেরা তৈরি করে খাচ্ছেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর হয়। দেখুন সমস্ত পিঠেগুলোকেই আমি তৈরি করে নিয়েছি। এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি।
আর এর ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা থাকে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।